আসসালামু আলাইকুম। লসাগু ও গসাগু নির্ণয়। আজকে এই ভিডিওতে আমি শুধু লসাগু নির্ণয় সম্পর্কে আলোচনা করব। লসাগু জিনিসটা কি? প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। প্রদত্ত যতগুলো সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। একে দ্য লোয়েস্ট কমন মাল্টিপল is shortly written as LCM। লসাগুকে বলা হয় লোয়েস্ট কমন মাল্টি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। যেমন ধরি 8 ও 12 এই দুটি সংখ্যা, এর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার জন্য মৌলিক উৎপাদকের সাহায্যে এর 1 নাম্বার ধাপে যে কাজটি করব সেটা হলো এবং 8 এবং 12 এই দুটি সংখ্যার মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করব। যেমন 8 এর মৌলিক গুণনীয়ক 2 গুণন 2, 2 দুগুণে 4 গুণন 2। আবার 12কে লিখতে পারি 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 গুণন 4 গুণন 3, 3 একটি মৌলিক সংখ্যা সেজন্য লিখলাম। এই হয়ে গেল এদের মৌলিক গুণনীয়ক আকারে দুটি সংখ্যাকে প্রকাশ। এর পরবর্তী ধাপে যে কি করব, এদের যে মৌলিক গুণনীয়কগুলো বের হলো, এই গুণনীয়কগুলোকে যে কয়টি গুণনীয়ক আছে তাদের সর্বোচ্চ ঘাত আকারে ওদের লসাগু নির্ণয় আসবে এদের মৌলিক উৎপাদকের সাহায্যে। এদের লসাগু আসবে 2 আছে এখানে 3 বার, তাহলে 2 to the power 3 গুণন এবং 3 আছে সর্বোচ্চ একবার। এই হলো 2 to the power 3 সমান 8 গুণন 3 সমান 3 আসতে 24। এই হলো এই সংখ্যা দুটি লসাগু। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। যেমন ধরলাম 8 এবং 12 এদের সংক্ষিপ্ত পদ্ধতি লসাগু করার জন্য সিম্পলি আমরা যদি এখানে 2 নেই থাকে 4, এখানে থাকে 6, আবার যদি 2 নেই এখানে থাকে 2, এখানে থাকে 3। এই হচ্ছে লসাগু 2 গুণন 2 গুণন 2 গুণন 3 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24। যেমন আমি ধরলাম 2, 4, 6, 8, 12 এদের লসাগু নির্ণয় করব। এই জন্য লসাগু নির্ণয়ের শর্টকাট একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হলো, যদি কোনো সংখ্যার গুণনীয়ক আকারে থাকে সেই ছোট সংখ্যাকে বাদ দিলেও লসাগুতে কোনো প্রভাব পড়ে না। যেমন এখানে 2 এর ডবল আছে 4, আচ্ছা 2 বাদ দিয়ে লিখলাম। এখানে 4 এর ডবল আছে 8,
তাই 4কে বাদ দিয়ে লসাগু করলে কোনো সমস্যা হয় না। আবার 6-এর ডবল আছে 12, আবার 6কে বাদ দিয়েও লসাগু নির্ণয় করলে কোনো কোনো সমস্যা হবে না। এটাই হলো লসাগু নির্ণয়ের শর্টকাট টেকনিক। এখন যদি আমরা 4 আর 8 আর 12 লসাগু নির্ণয় করি তাহলে আসবে 8, 12। 2 দিয়ে নির্ণয় করলে ঠিক সেম পদ্ধতি। এই সেম পদ্ধতিতে 8 আর 12 এই যে পূর্বের ম্যাথে। এখন যদি আমরা এই কাটাকাটি না করে পুরো জিনিসটাই লসাগু নির্ণয় করতাম তাহলে দেখতাম যে 24 আসে কিনা। যেমন 4, 6, 8, 12। প্রথমেই বলেছি যে ছোট গুণনীয়কগুলো বাদ দিয়ে লসাগু নির্ণয় করলে কোনো পরিবর্তন হয় না। এখন দেখব এটা বাদ না দিয়ে লসাগু নির্ণয় করলে কোনো পরিবর্তন হয় কিনা। আমরা এখানে 2 নিলাম, তাহলে 2, 3, 4, 6। আবার যদি 2 নিই তাহলে হলো 1, 3, 2, 3। আবার যদি 3 নিই 1, 1, 2, 1। অতএব লসাগু আসে 2 গুণন 2 গুণন 3 গুণন হলো 2। এই যে 4 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। দেখা যাচ্ছে লসাগুটা সেম আসতেছে। এই জন্যই বলা হয় যে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যদি অনেকগুলো রাশির মধ্যে ছোট গুণনীয়ক ও বড় গুণনীয়ক, যেমন 4-এর ডবল 8 আছে, 6-এর ডবল 12 আছে, এক্ষেত্রে যদি আমরা ছোট গুণনীয়ককে বাদ দিয়ে লসাগু নির্ণয় করি তাহলে লসাগুর মানের উপর কোনো পরিবর্তন হয় না। এখন আমরা যদি দুটি সংখ্যা দেখি, যেমন হলো 3 আর হলো 5। এই যে 3 আর এই যে হলো 5, এই যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যার লসাগু নির্ণয় করব। এতে দেখা যাচ্ছে এদের কোনো সাধারণ গুণিতক নাই। এই দুটি হলো মৌলিক সংখ্যা। বলা যায় এই দুটি হলো সহমৌলিক সংখ্যা। এদের এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। সেই জন্য এদের লসাগু হবে 3 গুণন 5 সমান 15। এই জন্যই কথায় ভাষায় বলা হয় যার লসাগু নির্ণয় করব তার মধ্যে যদি কমন উপাদান না থাকে তাহলে তার লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল। এই একই কথা গসাগুর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তার মধ্যে কোনো কমন উপাদান না থাকে তাহলে তার গসাগু হবে সবসময় 1। এখন আমরা বীজগাণিতিক রাশির লসাগু নির্ণয় করব। বীজগাণিতিক রাশিগুলোকে প্রথমে আমরা কমন আকারে বীজগাণিতিক রাশিগুলো কমন উৎপাদকের সর্বোচ্চ শক্তি বের করব। আগে কমন উৎপাদকের সর্বোচ্চ শক্তি বের করব। এখন উভয় গুণফলই হবে রাশিগুলোর লসাগু। যেমন এই যে একটা ম্যাথ আছে, এই ম্যাথের লসাগু নির্ণয় করব। এখন আমরা লিখতে পারি প্রথম রাশি x³ - 1, একে লেখা যায় a³ - b³। এই সূত্র আকারে লেখা যায় a - b ইন্টু স্কোয়ার প্লাস x প্লাস 1। দ্বিতীয় রাশি x³ + 1, একে লেখা যায় x³ + 1³ লেখা যায় a³ + b³ এর সূত্র হতে পারে। একে আমরা লিখতে পারি x + 1 a + b ইন্টু x² - ab বলতে x
প্লাস ওয়াই স্কোয়ার বলতে 1। এখন তৃতীয় রাশি x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখন এই রাশিটাকে যেহেতু দেখা যাচ্ছে এটা a প্লাস b হোল স্কোয়ার আকারে প্রকাশ করা লাগবে, এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। যেহেতু দুইটা এক্স স্কোয়ার লিখছি আর একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস হলো এক্স স্কোয়ার সমান লেখা যায়, এটা সে একদম সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পুরোটাকে যদি এই ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাকে লেখা যায় স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। অতএব লসাগু আগেই বলেছি লসাগু হবে ওই রাশিটায়, এবং রাশিগুলোকে প্রথমে কমন আকারে প্রকাশ করব। কমন আকারে প্রকাশ করার পর সর্বোচ্চ ঘাতলা রাশিটি নেব, এবং যদি সর্বোচ্চ ঘাতলা রাশি কমন না থাকে যে ইষ্ট রাশিটাও লসাগু আকারে প্রকাশ হবে। যেমন সবগুলোতে রাশিতে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এই যে প্রথম রাশিতে এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 1 নিলাম। দ্বিতীয় এই যে পরের রাশিতে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এবং এই রাশিতে এক্স স্কোয়ার এক্স প্লাস 1 নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এবং থাকে হলো এক্স প্লাস 1, আর একটা থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই দুইটা আবার আলাদা সূত্র পরে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার স্কোয়ার প্লাস এ প্লাস স্কোয়ার, এটা লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব, এইটাকে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব। এই দুইটাকে আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র লেখা হয়, এখানে লেখা যায় স্কোয়ার। স্কোয়ার বলতে পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। লসাগু গসাগু আর একটা ম্যাথ নির্ণয় করব। এই যে আমরা নিলাম প্রথম রাশি লিখতে পারি, প্রথম রাশি লিখতে পারি স্কোয়ার বি প্লাস এ কিউব মাইনাস বি কিউব সমান স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু
a to the power 4 plus square b square plus b to the power 4 একে লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার প্লাস square plus 2 square b square plus b square minus square b square square b square এখানে থাকলো এখানে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস তার প্লাস স্কোয়ার একে আমরা লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a into a square plus b square minus ab এরপর আমরা তৃতীয় রাশি লিখব a cube plus b cube একে a plus b into a square minus ab plus b square অতএব লসাগু সবগুলো রাশি থেকে যদি কমন উপাদান নেই তাহলে প্রথম সহগগুলোর মধ্যে কমন উপাদান নিলে থাকে a স্কোয়ার বি এখানে হলো এর পাওয়ার নিলে হয় এর সর্বোচ্চ পাওয়ার স্কোয়ার বির সর্বোচ্চ পাওয়ার হলো বি স্কোয়ার আচ্ছা এরপরে থাকে হলো এখানে a মাইনাস বি এখানে a প্লাস বি এরপরে স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার আচ্ছা স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার আর থাকে স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার এই দুটাকে সূত্র আকারে যদি একবার সাজিয়ে লিখি তাহলে এই দুইটা একটা সূত্র আকারে প্রকাশ পায় যেমন a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এইটাকে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব এবং a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব এই হলো এই সংখ্যাগুলো এই প্রদত্ত রাশিটার লসাগু এখন লসাগু নির্ণয়ের পাটিগণিতের সমস্যা নিয়ে আলোচনা করব পাটিগণিতের সমস্যা দেখে লসাগু নির্ণয় করার লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে এইটা বোঝার দুইটা উপায় আছে উপায় দুইটা হলো প্রথমে দেখতে হবে যে রাশির সংখ্যাগুলো দেওয়া আছে যেমন এই মতো 3 5 7 8 ও 10 সেকেন্ড দেওয়া আছে এবং প্রশ্নে চাইছে যে মিনিট 10 মিনিট 20 মিনিট 14 মিনিট 240 সেকেন্ড এতে বোঝা যাচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যাচ্ছে তখন অবশ্যই লসাগু করা লাগবে আর যদি সংখ্যাতে ক্ষুদ্রতম সংখ্যা বলা থাকে যেমন পরের মেতে একটা ক্ষুদ্রতম সংখ্যা বলা থাকে এই দুই ক্ষেত্রে আমরা সবসময় লসাগু নির্ণয় করব তো এই ম্যাথের ক্ষেত্রে আসি 5টি ঘন্টা একত্রে বেজে ও যথাক্রমে 3 5 7 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা চাচ্ছি অবশ্যই আমাদের লসাগু করতে হবে আমরা যদি সংখ্যাগুলো লসাগু করি 3 5 7 8 আর 10 এখানে দেখতে পাচ্ছি 5-এর ডবল 10 আছে তাই 5কে বাদ দিয়ে লসাগু করলেও কোনো সমস্যা নাই এখন যদি আমরা লসাগু করি
2 দ্বারা করলে এখানে 3 থাকে, এখানে 7 থাকে, এখানে 4, এখানে 5। আবার যদি আমরা 8 তো যাওয়ার কোনো জায়গা নেই, অতএব লসাগু 2 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন 7 সমান 3 2 6, 4 6 24, 24 গুণন 5 গুণন 7, এই হলো 24 গুণন হলো 35, 24 গুণন হলো 35 সমান হলো 840। এখন এটা হলো 840 সেকেন্ড। আমাদের এখন মিনিটে কনভার্ট করতে হবে, অতএব এটাকে লিখতে পারি 840 ভাগ হলো 60 মিনিট। যে আমরা 840 ভাগ 60 করি যদি, তাহলে আসে আমাদের যে হলো 14 মিনিট। তো এটাই হলো আমাদের, তাহলে 14 মিনিট হলো গ নাম্বার, এটাই হলো আমাদের উত্তর। এরপরে হলো টাইপ নাম্বার 2, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3 6 9 12 ও 15 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এখানে দেখা যাচ্ছে এই প্রশ্নটা অঙ্ক দেখে বলেছি লসাগু করব নাকি গসাগু করব। এই অঙ্কের ক্ষেত্রে 3 6 9 12 15 এবং উত্তরে চাই দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো বড় বড়, তাইলে এখানে অবশ্যই লসাগু করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা 3 6 9 12 15 লসাগু নির্ণয় করি। 3 6 12 15 লসাগু নির্ণয় করব। আমরা আগেই বলেছি 3 এর ডবল 6 আছে, 6 থাক, 6 এর ডবল 12 আছে, এইভাবে কেটে দিলাম। তো লসাগু নির্ণয় শর্টকাট দেখি। 3 এর ডবল 6 আছে তাই 3 বাদ, এবং 6 এর ডবল 12 আছে তাই 12 বাদ, তাই 6 বাদ, শুধু থাকে 12 আর 15। এখন 12 আর 15 যা লসাগু আসবে পুরো সংখ্যাগুলোর থেকেও তাই একই লসাগু আসবে। তো এখানে যদি আমরা 3 নেই, থাকবে এখানে 4, এখানে আসবে 5, অতএব লসাগু 3 গুণন 4 গুণন 5 সমান হলো 60। এখন প্রশ্ন থেকে বুঝতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে ঘটনা ঘটবে। অতএব সংখ্যাটির সাথে 1 যোগ করার ফলেই 60 পাইছি আমরা। অতএব সংখ্যাটি হলো আমাদের আচ্ছা, এই অংশটুকু বাদ। তো একটা সংখ্যা বাদ লিখছি। আচ্ছা, এখন লসাগু করি। 3 6 9 12 এবং 15 লসাগু নির্ণয় করব। 3 এর ডবল 6 আছে 3 বার, 6 এর ডবল 12 আছে 6 বার। এখন 9 12 এবং 15 লসাগু নির্ণয় করে যা হবে তা পুরো সংখ্যাগুলোর লসাগু সমান। এখন যদি আমরা এখানে 3 নেই, তাহলে এখানে থাকে 3, এখানে থাকে 4, এখানে থাকে 5, আর তো লসাগু আর কিছু নেই। অতএব লসাগু সমান 3 গুণন 3 গুণন 4 গুণন 5, অতএব 20 আর হলো 180, লসাগু হলো 180। অতএব
প্রশ্নতে বোঝা যাচ্ছে এই সংখ্যাটি যদি এক্স হয়, এক্স এর সাথে 1 যোগ করার ফলে থাকে 180, অতএব এক্স এর মান আসে 179। উত্তর, আমাদের সঠিক উত্তর ক। টাইপ নাম্বার 3, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? এখানে দেখা যাচ্ছে ছোট সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাইলে অবশ্যই আমাকে এই অঙ্কে লসাগু করতে হবে। তো আমরা 4, 5 এবং 6 এর লসাগু করি। 4, 5, 6, 2 দিয়ে গেলে 2, 5, এখানে থাকে হলো 3, আর তো কিছু করা যায় না। অতএব লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 5, এই হলো 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, এই হলো এদের লসাগু। এখন সংখ্যাটি হবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যখনই বলবে প্রত্যেকবার একই সংখ্যা অবশিষ্ট থাকবে, তখন লসাগুর সাথে এবং প্রত্যেকবার যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে যোগ করতে হবে। লসাগু যোগ সংখ্যাটি, এটাই হলো এর নিয়ম। লসাগু হলো 60 যোগ হলো 3, সংখ্যাটি হলো 3 অবশিষ্ট থাকে, সেজন্য অতএব 63। এর উত্তর হলো ঘ নাম্বার। এর পরবর্তী টাইপে চলে আসি আমরা। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 24 ও 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14 ও 26 অবশিষ্ট থাকবে? এই ক্ষেত্রে একটা ম্যাথ জিনিস অবশ্যই লক্ষ্য করব। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে 24 থেকে যদি আমরা 14 বাদ দিই, 24 বিয়োগ 14, তাহলে থাকে 10, এবং 36 বিয়োগ 26, তাহলে থাকে 10। এই যে অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে সব সময় এই বিয়োগ ফলটা সেম থাকবে, এবং সংখ্যাটি নির্ণয়ের সূত্র হবে লসাগু মাইনাস হলো বিয়োগফল। আচ্ছা, এই যে এখানে বলছে লঘিষ্ঠ সংখ্যা, লঘিষ্ঠ বা বলতেই তো ক্ষুদ্রতম সংখ্যাকে বোঝা যায়, তাইলে এই সংখ্যাটার আমরা লসাগু নির্ণয় করব যথাক্রমে 24 এবং 36-এর। তো এর লসাগু নির্ণয় করি, 24, 36, 2 দিয়ে গেলে 12, আর 36 এ গেল 18, আবার যদি 2 দিয়ে যায় 6, 9, এখন যদি 3 দিয়ে দেই, এখানে থেকে গেল 2, এখানে থেকে গেল 3, আর তো যায় না। অর্থাৎ লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3 সমান হলো 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 গুণন 3, 24 গুণন 3 হলো 3 4 12, 2 হাত থেকে 1, 3 দুগুণে 6, 7, এর হলো সংখ্যাটির লসাগু। তো এর লসাগু নির্ণয় করে আমরা পাই হলো 72। তো অতএব সংখ্যাটি আমি পূর্বেই বলেছি, যখনই এদের যথাক্রমে অবশিষ্ট থাকবে এমন বলা থাকবে, তখন সংখ্যাটি হবে লসাগু মাইনাস হলো এদের অন্তরফল বা বিয়োগফল। এদের হলো লসাগু মাইনাস বিয়োগফল। এদের লসাগু হলো 72, বিয়োগফল হলো এদের সংখ্যাটির বিয়োগফল হলো এই 10।
থাকে হলো 62। তাহলে নির্ণয় সংখ্যাটি হলো আমাদের এই 62। এই ম্যাথের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে সবসময় বিয়োগফল রূপে সেম সংখ্যাটাই থাকবে। তো আমরা পরবর্তী টাইপে যাই। টাইপ নাম্বার 5, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। যখন আমরা দেখি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। তো আবার 5, 10, 15 এর লসাগু 5, 10, 15 এর লসাগু হলো আমরা যদি নির্ণয় করি 5, ক্ষুদ্রতম সংখ্যা বলছে অবশ্যই লসাগু নির্ণয় করতে হবে। 5, 10, 15, এখানে 5 এর ডবল 10 আছে, 5 বাদ। আবার যদি আমরা 5 দিয়ে 2, এখানে 3, অতএব লসাগু সমান 5 × 10, 10, 30। এই 30 দ্বারা এই 100কে আমরা ভাগ করব এবং যে ভাগফলটাই আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। 30 দ্বারা 33 = 90, হাতে থাকে 3 আর এখানে থাকে 10। 33 × 90, হাতে থাকে 10। এই 10টাই হলো আমাদের লঘিষ্ঠ সংখ্যা। এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি আমরা এই 10 বিয়োগ করি, তাই এই 10 বিয়োগ করলেই 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। টাইপ নাম্বার 6, কোনো সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তাহলে তাদেরকে 20, 30, 40, 50 ও 60 শ্রেণীতে দাঁড় করা যেত। ওই সেনাবাহিনীতে আরো কতজন সৈন্য ছিল? দেখা যাচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে হচ্ছে আমাদের লসাগু করতে হবে। তো আমরা লসাগু করি 20, 30, 40, 50, 60। আমরা ডবল সংখ্যাগুলো বাদ দিয়ে নেব। যেমন 20 এর ডবল 40, 20 বাদ। 30 এর ডবল 60, 30 বাদ। আর তো ডবল নেওয়া বাদ নাই। আমরা যখন ডাইরেক্ট 10 দ্বারা নিই, এখানে থাকবে হলো 4, এখানে 5, এখানে 6। আচ্ছা, এখন যদি আমরা 2 দিয়ে নিই, এখানে থাকবে 2, এখানে থাকবে 5, এখানে থাকবে 3। অর্থাৎ লসাগু 10 × 2 × 2 × 5 × 3। তাহলে হচ্ছে 2 × 4, 40 × 15। তাহলে হলো 4 × 15 = 60, হলো 600। এখন সংখ্যাটি কত? যেহেতু প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির সাথে 11 জন যোগ করা হলে ঘটনা ঘটবে, তাহলে x + 11 সমান হলো এই 600। অতএব x সমান হলো 500, এই হলো 98, এই হলো 589। এটাই হলো আমাদের অ্যান্সার। পরবর্তী টাইপ 5 ও 95 এর মধ্যে 3 ও 5 দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে? 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 3, 5 এর লসাগু এর গুণিতকের মান। যেমন 3 আর 5 এর লসাগু, অতএব লসাগু সমান 3 × 5, যেহেতু এদের কমন উপাদান নাই, তাহলে 3, 5 = 15।
তো এখন 15 এর গুণিতক নির্ণয় করলে এদের মধ্যে কমন উপাদান পাওয়া যাবে। যেমন 15 গুণন হলো 1 সমান 15, 15 গুণন 2 সমান হলো 30, 15 গুণন 3 সমান 3 15 45, 15 গুণন 4 সমান 4 15 60, 15 গুণন 5 সমান 15 গুণন 5 সমান 75, 15 গুণন 6 সমান 90 এবং 15 গুণন 7 সমান 105। তাইলে দেখা যাচ্ছে যে এই 105টা 95 থেকে বেশি। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে মোট সংখ্যা আছে, মোট সংখ্যা 6টি।